বেআইনিভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসা ও ভারত থেকে বাংলাদেশে পাঠানোর এক চক্রের সন্ধান পেল রানাঘাট জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এমনই এক পাচার চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করল ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ। গত বুধবার রাতে হাঁসখালির শিলবেড়িয়া থেকে 2 জন ও ধানতলা থানার কুলগাছি থেকে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সূত্র ধরেই তাদেরকে গ্রেপ্তার করে 2 থানার পুলিশ। গত কয়েকদিন আগে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে আসা একাধিক নাগরিককে গ্রেপ্তার করেছিল ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ। কিভাবে তারা ভারতে এসেছিল তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে ওই 2 থানা। এরপরই বেরিয়ে আসে এমনই চাঞ্চল্যকর ঘটনা। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কাঁটাতারের বেড়া কিছুটা অংশে দেওয়া হয়নি। মূলত সেই সমস্ত এলাকাতে তারা প্রথমে এসে জড়ো হয়, তারপরেই রাতের অন্ধকারে এই সমস্ত দালাল চক্রের হাত ধরে ভারতে প্রবেশ করে। বাংলাদেশ থেকে আসা এই সমস্ত মানুষেরা ভারতে যারা বসবাস করছেন তারা মিডলম্যান হিসেবে কাজ করত। এরপরেই ঘটনার তদন্ত শুরু করছে হাঁসখালি থানা পুলিশ ও ধানতলা থানার পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে হাঁসখালির শিলবেড়িয়া থেকে 2 জন এবং ধানতলা থানার কুলগাছি থেকে 3 জনকে গ্রেপ্তার করে। গতকাল তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় এবং এরপর থেকেই পাচার চক্র কোথাও কোনো সক্রিয় আছে কিনা খোঁজ পেলেই তাকে কড়া হাতে দমন করবেন বলে জানান রানাঘাটের অতিরিক্ত জেলা পুলিশ সুপার লালটু হালদার। গত 1 ডিসেম্বর 2024 আমাদের রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি থানা এবং ধানতলা থানার একটা সাইমালটেনাস ড্রাইভ দেওয়া হয়। সেখানে সেই ড্রাইভ দেওয়ার সময় দুটো থানায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাদের নজরে আসে। তারা যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো বুঝতে পারলো যে এরা বাংলাদেশি আছে। তো বাংলাদেশি যে নামগুলো আছে, পিন্টু শেখ আছে, ওরা সোনাডাঙ্গা পিএসের অন্তর্গত, ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশের। আর একজন আছে এমডি ইমরান, মোরেলগঞ্জ পিএসের, ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট। আর ধানতলা থানা থেকে যারা আছে, যাদেরকে ধরা হয়েছিল, ফাহেক শেখ ছাপাই নবাবগঞ্জের, এমডি মাহবুল শেখ ও নবাবগঞ্জেরই আছে। আর একজন আছে যে মাইনর আছে, তাদেরকে আমরা জেজেবি বোর্ডে পেশ করা হয়েছে অলরেডি। বাকিদের আমরা অলরেডি 14 ফরেনার্স অ্যাক্টে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি। এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশি ন্যাশনাল আছে তাদেরকে ধরা হয়েছিল, তো তাদের এক্সামিন করার পরে আমরা জানতে পারলাম তাদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে আমাদেরই এই ধানতলা এবং হাঁসখালিতে কিছু যারা ভারতীয় টাউট, যাদেরকে দালাল বলা হয়, দালাল চক্র এখানেই মানে ঘাঁটি গেড়ে বসে আছে। তারা ওপার বাংলার সঙ্গে, যারা ওদিকে টাউট বসে আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে। বাংলাদেশ